নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুপ্রিয়া কিচেন ভিলেজ ফুড। আজকের আমরা রান্না করব হাঁসের মাংস। এই যে বর আর দেওর সকাল সকাল বাজার গেছিল, একটা হাঁস নিয়ে এসছে। এখন হাঁসটাকে আমরা পরিষ্কার করে নেব। বাবা, মুন্ডুটা কেরম করছে দেখুন, বলছে ছেড়ে দে মা, কেঁদে বাজি। হাঁসটা কাটা হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি, তাহলে লোমগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে। ভালো করে গরম জলটা করে নিয়েছি। হাঁসের লোম তো ছাড়তে চায় না, ভালো করে ফুটানো তো জল দিতে হয়। বন্ধুরা, একটু এটাকে যাতে লোমটা ভেজে একটু চেপে চেপে দিচ্ছি। এই যে ভেসে উঠছে তো, লোমটা ছাড়বে নরম হয়ে গেলে। বেশি সিদ্ধ হয়ে গেছে, মাংস ছেড়ে যাচ্ছে গো। এই যে আমি এখানে লোমটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। উফ, গরম হাতও দিতে পারছি না, জলটা বেশি ফুটে গেছে, মাংস শুদ্ধ খুলে আসছে। পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এখন আগুনে একটু ঝলসিয়ে নেব, তাহলে খেতে আরও ভালো হয়, টেস্ট হয়। আর ছোট ছোট লোম থাকলে লোমগুলো পুড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি। তাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একটু ঝলসিয়ে নেব। গা দিয়ে তেল বেরাচ্ছে। শীতকালে হাঁসের মাংস খেতেও ভালো লাগে, খুব স্বাদ হয়। অনেক দূরে গেছিল, খুঁজে খুঁজে নিয়ে এসছে। বন্ধুরা, ঝলসানো হয়ে গেছে, আমি এখন ভালো করে কচলে ধুয়ে নেব। ছোট ছোট লোমগুলো যেগুলো পুড়ে গেছে পরিষ্কার হয়ে যাবে। এবারে কাটবো আমি এখন কেটে নেব হাঁসটাকে। শক্ত, হাঁসের মাংস শক্ত, এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়, মানে কষাতে হয়। আমি এখানে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম। আলুগুলো আমি এখন ভেজে নেব। 5টা আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাক। বন্ধুরা, এই যে মাংসের সাথে একটু বেগুন ভাজা করে নিচ্ছি, কারণ শুধু মাংস ভাত তো, একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আর এই যে মাংস আমার কেটে ধুয়ে রেডি হয়ে গেছে, আমি এখন মশলাটা মাখিয়ে নেব। আর এই যে মশলা কি কি নিয়েছি, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল নিয়েছি, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটার মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা আছে, এটা লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গোটা গরম মশলা, তেজপাতা। আমি এখন সব দিয়ে এখন মাখিয়ে নেব। ঢেলে নিলাম, পেঁয়াজ কুচিটা আমি সব দিয়ে দিলাম, আদা রসুনটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, সর্ষের তেল দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 2 চামচ মতন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ দিলাম। একটু ঝাল ঝাল করলে খেতেও ভালো লাগবে। এটা এখন আমি মাখিয়ে নেব, মাখিয়ে 10 মিনিট রেখে দেব। মাখিয়ে রাখলে খেতে মাংসটা ভালো হয়, খুব সুন্দর হয়। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেগুন ভাজাটাও হয়ে এসছে। আর এই শীতকালে হাঁসের মাংস খুব ভালো লাগে, দেশি মুরগি, খেতে খুব টেস্ট হয়।
মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আবার ফিরে আসছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি এখন বেগুন ভাজাটা উঠিয়ে নিচ্ছি। আগেই তো আলুটা ভেজে রেখেছিলাম। এবার আমি আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম ছিঁড়ে। গোটা গরম মশলা কয়েকটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এই আর বন্ধুরা, আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ এই বর্ষাকালে পুরো উনুনে জল ভর্তি থাকে। এখানটা পুরো ভেজা থাকে, এই জায়গাটা নিচু জায়গা, পুরো জল জল, এখনো শুকায়নি, এখনো পুরো ভেজা আছে, তাই ভিডিও দিতে পারিনি। এই যে একটু শুকিয়েছে, তখন উনুনটাকে ঠিক করলাম, পুরো উনুনটাও ভেঙে গেছিল, তাই আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। আবার শুরু করলাম ভিডিও দেয়া আপনাদের কাছে। এই যে এটা হয়ে এসছে। এবার মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি এখন। ভালো করে কষাতে হবে, অনেক সময় লাগে খাসির মাংসের মতো এটা সিদ্ধ হতে। এটাকে ভালো করে কষাবো আমি। ঢেকে ঢেকে কষিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাই একটু কষিয়ে নিয়েছি ভালো করে, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো সিদ্ধ হবে, খেতেও ভালো হবে, তাই আমি এখন একটু ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে, আর বেশ কষানোটা হয়ে এসছে। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তরকারি। আমি এখন আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। আবার একটু আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। মিষ্টি সোনা কত ঘুমো করে, ওতো ওতো ওতো। এই দেখো এদিকে ভিডিও হচ্ছে তো। এই যে এটা আমাদের পাশের বাড়ির ছোট্ট সোনা, মিষ্টি সোনা, খালি ঘুমায়, রাতে জেগে থাকে, মাকে জ্বালাতন করে, কে কে করে কাঁদে, আবার বোঝে যে মা কাছে নেই। যেই মার কোলে থাকবে তখন চুপ হয়ে যাবে। এখন থাকতে দুষ্টুমি শিখেছে এই ছোট্ট সোনাটা। হ্যাঁ বন্ধুরা, ঢাকনাটা আমি একটু খুলছি এখন। এই যে সুন্দর কষানো হয়ে গেছে, দারুণ হয়েছে কষানোটা। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে। খাসির মাংস ফেল, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। ব্যাস 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। 15-10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। এখানে গরম মশলার গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো দিয়ে
এর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এরকম হালকা ঝোল রাখতে হয়, খেতে বেশি ভালো লাগবে। খুব ঝোল করলে আবার ভালো লাগবে না। এই যে কষা কষা, এবার আমি এটা ঢেলে নিচ্ছি গামলার মধ্যে। তরকারিটা আমার হয়ে গেছে, দেখুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুরা, আর আমার পাশে থাকবেন। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করব একটা করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে দেওয়ার। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।